23শে মে 2025 শুক্রবার পড়েছে অপরা একাদশী এবং অনেক জায়গায় পড়েছে 24শে মে। তবে আমরা ভারতবাসী সকলেই কিন্তু 23শে মে পালন করব অপরা একাদশী। একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশতম তিথি। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অনুগামীরা এই দিনে উপবাস করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে। একাদশী ব্রত পালনের অনেক আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক উপকারিতা রয়েছে। হিন্দু ধর্মে একাদশী একটি বিশেষ দিন হিসাবে বিবেচিত করা হয়। এই দিনে উপবাস ও বিষ্ণু পূজা করা হয়। আমরা সকলেই জানি একাদশী ব্রত পালন করি কিংবা যে কোনো ব্রত, সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন কিনা আমরা সেই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করি। তো চলুন শুরু করা যাক অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে
এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিন। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ধার্মিক ভিডিওগুলো আপনাদের চোখের সামনে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।